This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো সন্ধ্যের মধ্যে অ্যাডমিট কার্ড বিভ্রাট মেটানোর নির্দেশ দিল হাইকোর্ট। সন্ধ্যে 6টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট মেটাতে হবে। পোর্টাল খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে, সেখানে আবেদন জানাতে পারবে স্কুলগুলি। এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুলকে। নির্দেশ হাইকোর্টে যেসব স্কুলের ভুলে অ্যাডমিট বিভ্রাট সেই স্কুলগুলিকে 10,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, চয়নিকা, প্রচুর স্কুল বিভিন্ন জেলা থেকে তারা আজকের এসেছিল। মূলত স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস তারাই আসেন এবং তারা জানান যে এখনও পর্যন্ত বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী তাদের অ্যাডমিট পায়নি। আজকে সন্ধে 6টা থেকে একটি যে পোর্টাল রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সেটা খুলে দেওয়া হবে। সন্ধে 6টা থেকে আগামীকাল দুপুর 2টো পর্যন্ত এই পোর্টাল থাকবে। যারা রেজিস্ট্রেশন করেছেন অথচ এখনও পর্যন্ত এনরোলমেন্ট হয়নি তারা সেখানে যাবেন, স্কুলের পক্ষ থেকে সেখানে যাওয়া হবে এবং সেই ওয়েবসাইটে গোটা বিষয়টি জানানো হবে। তারপর এনরোলমেন্ট হলে রবিবারের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে গিয়ে তারা অ্যাডমিট আনতে পারবেন। কী কী সমস্যা হয়েছিল তার কারণ এই মামলা করতে গিয়ে বিচারপতি যেটা পর্যবেক্ষণ করেছেন যে অধিকাংশ স্কুলগুলি তাদের গাফিলতিতে এসেছে। যদিও আরও একটি বিষয় চয়নিকা, অনেক স্কুল জানাচ্ছে যে তাদের এত অপর্যাপ্ত যে এমপ্লয়ি, তাদের কর্মী সংখ্যা এত কম, তার জেরেই হয়েছে। গোপা, কোথাও গিয়ে কি তাহলে সেই যে কর্মী সংখ্যা পরীক্ষা না দেওয়া বলো বা এই যে দীর্ঘ একটা টানাপোড়েন মামলার জেরে, তার জেরেই কি এই সমস্যাগুলো উদ্ভূত হচ্ছে যে কর্মী পাওয়া যাচ্ছে না এবং আলটিমেটলি ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের? দেখুন, যদি কোনো কর্মী সেই কাজগুলো করতে তারা প্রপার শিক্ষা না পায়, যেমন এই বছর আমাদের প্রথম রাজ্যে অনলাইন সিস্টেম চালু হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে। মাধ্যমিকে আগে কিন্তু যত এনরোলমেন্ট করা হতো বা ধরুন এইসব রেজিস্ট্রেশনের প্রসেসগুলো ছিল সেগুলো সব অফলাইনে করা হতো। এইবার প্রথম রাজ্যে যে অনলাইন সিস্টেম করা হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো ক্লার্ক বা গ্রুপ ডি কোনো স্টাফ তারাই এই প্রসেসগুলো কমপ্লিট করছে এবং স্বাভাবিকভাবেই তারা অতটা যোগ্য নয় এই সব কাজগুলো করার জন্য। আরও যোগ্য কোনো ব্যক্তি যদি স্কুলের তরফ থেকে এই কাজগুলো করতো তাহলে এই ভুল ত্রুটিগুলো হয়তো এড়ানো যেত। সেক্ষেত্রে দেখুন, একই নামের একাধিক ব্যক্তি বা একাধিক স্টুডেন্ট রয়েছে একই ক্লাসের, সেক্ষেত্রে দেখা গেল একজনের নাম বাদ দিয়ে আরেকজনের নাম যে হয়তো ক্লাস 9-এ ফেল করেছে, রেজিস্ট্রেশনটা তার হয়েছিল কিন্তু ক্লাস 9-এ সে ফেল করে ক্লাস 10-এ উত্তীর্ণ হতে পারেনি, সেক্ষেত্রে তার হয়তো অ্যাডমিট কার্ডটা চলে এসছে। যে পাশ করে ক্লাস 10-এ উঠেছে তার অ্যাডমিট কার্ড আসেনি। এইরকম যেমন ভুল আছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই এনরোলমেন্টের যে ফর্মটা ছিল সেটাই স্কুলের তরফ থেকে হারিয়ে ফেলা হয়েছে। এই গোটা মামলাটার কি সবার জন্যই কি অ্যাপ্লিকেবল নাকি যারা মামলা করেছেন তাদের জন্যই? এই যারা মামলা করেছে তাদের প্রতি আপাতত নির্দেশ হয়েছে, কিন্তু যারা ধরুন এনরোলমেন্টের যে পোর্টাল সেটা তো আর একজনের জন্য নয়, সেটা এনরোলমেন্ট পোর্টালটা সবার জন্যই ওপেন করা হয়েছে এবং পরবর্তী কি হবে এই যে কস্টের বিষয়, তারপরে ধরুন লেট ফিজ যে নির্দেশগুলো আজকে দিয়েছেন হাইকোর্ট, সেগুলো কি হবে সেগুলো নিয়ে পরবর্তীতে ডিসিশন নেবে বোর্ড এবং বোর্ড সেই রিগার্ডিং নোটিফিকেশান পাবলিশ করবে তাদের ওয়েবসাইটে। কিছুটা হলেও আশা চয়নিকা, সোমবার পরীক্ষা, আর রবিবারের মধ্যে প্রত্যেক স্কুল এই অ্যাডমিট কালেক্ট করে দরকারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। মাঝে বাকি মাত্র 3টে দিন, এখনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি স্কুলের মেধাবী ছাত্র শুভ রায়। হলদিবাড়ি হাই স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর প্রকাশ্যে আসতে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ এসএফআই ডিওয়াইএফআই নেতাকর্মীদের। কৃষক পরিবারের ছাত্রের অবিলম্বে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করার দাবি জানাচ্ছে বাম ছাত্র যুব সংগঠন। অ্যাডমিট কার্ড সংক্রান্ত সদুত্তর না পেয়ে কান্নায় ভেঙে পড়ে ছাত্রের পরিবার। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে পদক্ষেপ করার জন্য আর্জি জানানো হয়, জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ইসে নেই, মানে ফর্ম ফিল আপ করা নেই, এটা হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করো নেই। তো আমি হচ্ছে যথার্থভাবে ফর্ম ফিল আপ করছি, আমার বন্ধু সবাই দেখছে, প্লাস ফর্ম ফিল আপ করার সময় যে হচ্ছে কি লাল কুপনটা দেওয়া হয়েছিল সেটাও আমার কাছে ছিল। তো তখন আমি দেখাইলাম দেবু স্যারকে যে আমার
আমার তরফ থেকে এত বড় মিস্টেক আমার হতেই পারে না, কারণ আমি হাই স্কুলের সেকেন্ড বয়, আমার তো একটা ইচ্ছে থাকবেই। এটা কি স্কুলের গাফিলতি? তো অবশ্যই, কারণ আমি যথার্থ মতে আমাকে ওই দিনই বলা হয়েছিল তুই ফর্ম ফিল আপ করিস নি। আমি আমার বন্ধু সবাই আছে যে একসাথেই আমরা ফর্ম ফিল আপ করেছি। যদি আমি মাইনে নিলাম আমি হচ্ছে ফর্ম ফিল আপ করি নাই, তাহলে আমার কাছে ওই লাল স্লিপটা আসলো কোথেকে? আমার ছেলে মিলে আসলো না, কোথায় কার সবাই পেন পেলো না, আমার ছেলে পেলো না। আমার ছেলে সারা বছর কাটলেই করলো। আমি এটা যে আমার ছেলে পরীক্ষাটা ভালোভাবে দেও, পরীক্ষাতে বসুক, এটাই আমি চাই। হুমকি দিচ্ছে ও ফর্ম ফিল আপ করেনি। তারপর আমি বললাম কেন ফর্ম ফিল আপ করেনি? ও তারপর বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসলো, তারপরে যে প্রমাণপত্র দেখাইলো, তারপরে আর কিছু বললো না। আজকে ওই পরের সাথে নিয়ে গেল, ওইখানে যা আলাপ আলোচনা হইলো, আমাকে বললাম যে এইখানে যা কথাবার্তা হচ্ছে কাগজে কি লিখতেছে আমাকে কাগজগুলো দেখো, কাগজগুলো দেখাচ্ছে না। তখন আমি জোর করে কাগজটা নিলাম। পোর্টালে যে ফর্ম ফিল আপ করতে হয় এবার অনলাইনে শুরু হয়েছে, সেটাই করেনি স্কুল। তার জন্য আমরা স্কুলের সাথে কথা বলতে আসি আজকে, যে এই সমস্যার সমাধান করতে হবে, ছাত্রর যাতে পরীক্ষা দিতে পারে শুভরায় তার ব্যবস্থা করতে হবে। স্কুল কোনো রকমভাবে দায়িত্ব নিতে চাচ্ছে না, দায় এড়িয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমাদের সাথে দুর্ব্যবহার করছে। ছাত্রর বাবাকে নানা রকমভাবে হুমকি প্রদান করেছে স্কুলের ক্লাস। বেঙ্গল রিজনাল অফিসে গিয়েছিলাম, ডেপুটি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। ডেপুটি সেক্রেটারি আমাদের মেল করতে বলেছেন পর্ষদে, সেটাও আমরা করেছি। তারপর আমরা আমাদের ডিস্ট্রিক্ট কনভেনার এমপি সঞ্জয় সরকার, ওনার সাথে যোগাযোগ করেছি, ওনাকে আমরা চেষ্টা জানিয়েছি। উনি সেটা নিয়ে প্রশাসনিক স্তরেও সেটা নিয়ে তদবির করছেন। আশা করি ওই তদবির কতটা ফলপ্রসূ হয় আমরা পেয়ে যাব খবর এর মধ্যেই। এই অবধি আমরা চেষ্টা করছি এবং আমরা ব্যক্তিগতভাবেও আমরা পর্ষদে যোগাযোগ করার চেষ্টা করছি। এদিকে এসএলএসটি শিক্ষকদের মিছিল ঘিরে তুল কালাম, যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে বিক্ষোভ। কালীঘাট অভিযানের আগেই বাধা পুলিশের। পুলিশ মিছিল আটকাতেই ধুমধুমার। ময়দান মেট্রোর কাছে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। আপনারা সেই ছবি দেখছেন, একেবারে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় অনেককে। লাঠি উঁচিয়ে চিৎকার করে তাড়া করে গ্রেফতার করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন আন্দোলনকারীদের একাংশ। চলে ব্যাপক ধরপাকড়। 3 আইপিএস অফিসারের নেতৃত্বে এখনো পর্যন্ত মোট 400 জনকে আটক করা হয়েছে। সবাইকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। আমরা কিন্তু কিছু করতে আসলে আমরা এখানে কোনো আমরা শুধু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম। আমরা তো শান্তিপূর্ণভাবেই প্রশাসন করতে চেয়েছিলাম, এইসব চাইনি আমরা। দেখুন দেখুন এদিকে কি করছে দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম। রীতিমতো হেজারি করে আমাদের জামা কাপড় ছেড়ে দিয়ে প্রিজন ভ্যানে তুলছে। কি করেছে, আমাদের কি অপরাধ? এটা কোন ধরনের অভদ্রতা? আমরা কোন দেশে বাস করছি? আপনারা ভালো করে ভেবে দেখুন। আজকে এইখানে কোনো প্রোগ্রামে ওনাদের তরফ থেকে প্রোগ্রামের কোনো কর্মসূচি আমাদের কাছে কোনো ইন্ডিকেশন ছিল না। ওনারা এখানে জোর করে 500 জন চলে এসছেন, ট্রাফিক আধ ঘন্টা আটকে রেখেছেন। ওনাদের সাথে দফায় দফায় কথা বলেছি, ওনারা রাজি হচ্ছেন না, ওনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। যখন আমরা দেখলাম এতক্ষণ ওনারা আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করলেন না, আমরা তখন ওদেরকে আপাতত সাধারণ লোকে যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমরা আপাতত জায়গাটা ক্লিয়ার করেছি। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জার। এসএলএসটি চাকরিজীবীদের রীতিমতো টেনে হেঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, বাসে তোলা হচ্ছে এবং এরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষাবিদরা। একদিকে পবিত্র সরকার, অন্যদিকে চন্দন মাইতি কি বলছেন আপনাদের শোনাবো। এটা একটা দেশের লজ্জা, এটা আমাদের রাজ্যের লজ্জা যে শিক্ষকরা পুলিশের কাছে ঘাড় ধাক্কা খাচ্ছে, লাঠি খাচ্ছে। খুব লজ্জার কথা, আমরা লজ্জিত, ধিক্কারযোগ্য অপরাধ এটা পুলিশের। এবং তারা বাধ্য হয়ে বলছেন আমরা পরীক্ষায় অংশ নিই। হ্যাঁ, পরীক্ষা ব্যবস্থাই বিপন্ন হবে। একদিকে অব্যবস্থা, পরীক্ষায় সব তারা অ্যাডমিট কার্ড পায়নি, আবার আরেকদিকে শিক্ষকদের অপমান করা হচ্ছে। কেন সব জায়গায় একেবারে বিপর্যয় ঘটছে। এটা আমাদের কাছে একটা অভাবনীয়, আমাদের মেনে নিতেও কষ্ট হচ্ছে। আমরা দাবি করছি যোগ্য অযোগ্যকে আলাদা করুক,
এবং যে পুলিশ অফিসাররা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, শিক্ষকের উপর লাঠি চালাতে পারে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। না হলে আগামী দিনে শিক্ষক সমাজের মধ্যে যে ক্ষোভ, যোগ্য অযোগ্য এরাই এই সরকারি এই শিক্ষা দপ্তরে নিয়োগ করেছে, এই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছে। তারা নিজেরা নিয়োজিত হয়নি, কেউ বাড়িতে গেছে জোর করে শিক্ষকের চেয়ারে বসেনি। তাহলে পরে তাদের প্রতি অনেক মানবিক হওয়া উচিত ছিল যে বিচারটা সুপ্রিম কোর্টের অধীন রয়েছে, বারে ডেট ফেলছে। সরকারের উচিত যোগ্য অযোগ্যকে আলাদা করা এবং শিক্ষকদের উপর এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই মেনে নেব না।